এখন পর্যন্ত যতগুলো রেসিপি ফলো করে আমি চিকেন বল বানিয়েছি তার মধ্যে এই রেসিপিটা ছিল একদম বেস্ট। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তার জন্য লাগবে 1 কাপ মুরগির মাংস, হাড় ছাড়া, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিব 3-4 কোয়া রসুন। রসুনটা আমি আস্ত দিয়েছি, আপনার চাইলে কুচি করে দিতে পারেন। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ কাঁচা পাকা মরিচ কুচি। চেষ্টা করবেন পাকা মরিচটা দিতে, কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, চাইলে আস্ত গোলমরিচটা দিতে পারেন। আর হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর আসে। আর 3 পিস পাউরুটি, ভেজানোর দরকার নেই, একটু ছিঁড়ে দিয়ে দিলেই হবে। মাংসের মধ্যে যে পানিটা আছে এতে করেই হয়ে যাবে। আর দিয়ে দিব একটা ডিম। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলে পাউরুটিটা একদম সফট হয়ে আসবে। এখন একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিব, তাহলেই একদম রেডি। আর কিছুই করতে হবে না। ট্রাস্ট মি, এই চিকেন বলটা একদম সিপি চিকেন বলের মতো হয় আর অনেকক্ষণ সফট থাকে। এই তো রেডি। আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন বল দীর্ঘদিন ফ্রোজেন করে রাখা যায়। তো দেখুন এই পর্যায়ে আর কিছুই অ্যাড করতে হবে না, জাস্ট হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে নেব। জাস্ট 2 হাতে একটু রাউন্ড করলেই পারফেক্টলি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো চিকেন বল বানিয়ে নেব। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অন্য উপায়েও চিকেন বলগুলো বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে বানালে খুব সুন্দর হয়, সবগুলো এক্সারসাইজ হয়। এই তো রেডি। এখন আমি একটা প্যানে কিছুটা পানি দিয়ে গরম করে নেব। যখন পানিটা বলক চলে আসবে তখন আগে থেকে বানানো চিকেন বলগুলো দিয়ে দিব। এই পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করবেন, চিকেন বলগুলো যখন হয়ে যাবে তখন প্রতিটা চিকেন বল উপরে ভেসে উঠবে। যখন সবগুলো বল বেশি উঠবে তখন উঠিয়ে নিতে হবে, ওভার কুক করা যাবে না, এতে করে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে। তো দেখুন এখন আমি উঠিয়ে নিলাম, সবগুলো চিকেন বল কিন্তু ভেসে গিয়েছিল। এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝানোর জন্য আমি একটা চিকেন বল কেটে দেখাবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। এটা আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এই তো রেডি। এখন একটা প্যানে তেল দিয়ে আমি শ্যালো ফ্রাই করে নিব। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, খুব বেশি সময় ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট। আমি একটু লালচে করে ভাজাটা পছন্দ করি, আপনারা চাইলে কিন্তু হালকা করে ভেজে নিতে পারেন। ভাজাটা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম খেতে চান, তবে রেস্টুরেন্টে কিন্তু হালকা করে ভাজে, তার 1-1.5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। কিছুক্ষণ পর একটু নেড়ে দিতে হবে। এই তো রেডি টু সার্ভ। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।